হিন্দুদের সর্বোচ্চ দেবতার নাম হচ্ছে শিব, যার অপর নাম হচ্ছে মহাকাল। বৌদ্ধ ধর্ম এবং তার পাশাপাশি শিখ ধর্মের মানুষেরা শিবকে তারা দেবতা হিসেবে পুজো করে। যুগ যুগ ধরে হিন্দুদের মতে তিনি ছিলেন হিন্দুদের দেবতা কালীর সঙ্গী, যার আবাসস্থল হচ্ছে শ্মশানভূমি। তোমরা এই শিব সম্পর্কে অনেকেই সম্পূর্ণ ধারণা জানো না, কিন্তু আজকে আমি আসলে শিব তথা মহাকাল সম্বন্ধে মোটামুটি যেটুকুনি জানি তার সম্বন্ধে আমরা এখন ধারণা দিতে পারি। মহাকালকে শিবের একটি উগ্র রূপ হিসেবে দেখা হয়, যা সময় ও মৃত্যুর নির্ধারক কাল হিসেবে আমরা ধরতে পারি। তার পাশাপাশি মহাকালী হচ্ছে একটি স্ত্রীলিঙ্গ আর মহাকাল হচ্ছে একটি পুরুষলিঙ্গ, যার অনুগামী। তোমরা শিবরাত্রির দিন সর্বদা হিন্দু দেবতা শিবের মন্দিরেই এই মহাকালকে দেখতে পাবে। এই মহাকাল বা শিবের বিভিন্ন জায়গায় পুজো করা হতো। তার মধ্যে একটি হচ্ছে তারাশঙ্করীর পীঠে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মহাকাল তথা শিবের পুজো করা হতো। তার পাশাপাশি আমরা এখান থেকে বিভিন্ন ধ্যান ধারণা পেতে পারি। বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে আমরা এই শিব অর্থাৎ মহাকাল সম্পর্কে বিভিন্ন ধারণা পেতে পারি। তার মধ্যে এই শিব তথা মহাকালের কীভাবে আবির্ভাব হয়েছে সে সম্পর্কেও আমরা বিভিন্ন গদ্য এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে আমরা এর ধারণা পাই। প্রথমেই শিব বা মহাকাল বিষ্ণু ও ব্রহ্মের মিলন থেকেই আবিষ্কার হয়েছে বলে আমরা শুনতে পারি। তার পাশাপাশি এই মহাকাল বা শিবের বিভিন্ন রূপ সম্পর্কেও ধারণা পারি, যেমন এর রূপগুলি হলো নীলকণ্ঠ, ভোলানাথ, মহাদেব, রন্দ প্রভৃতি নামে এই শিব তথা মহাকালকে আমরা ডাকতে পারি। শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয়, পৌরাণিক কাহিনী বললেও ভুল হবে। আমাদের হিন্দুদের মধ্যে এই দেবতার ক্ষমতা অপরিসীম, যা আমরা স্বচক্ষে বিভিন্নভাবে প্রমাণ পেয়ে থাকি। কিন্তু তার পাশাপাশি হিন্দু তত্ত্বের গভীর দর্শন ও বিভিন্ন জীবনচক্রের দশাতেও আমরা এই মহাকাল তথা শিবের বিভিন্ন দিক খুঁজে পাই বা দেখতে পাই। শিব হল পরমেশ্বর তথা ব্রহ্মের সূচনা করেছে। শিবের বিভিন্ন মন্ত্র আমরা বিভিন্নভাবে শুনতে পাই, যেগুলি স্নান ও পুজো করার সময় আমরা পাঠ করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য মন্ত্র হলো ওং নমঃ শিবায়। এই মন্ত্রটা যে একবার বা তার বেশিবার পাঠ করবে, তার বিভিন্নভাবে ঐশ্বরিক ক্ষমতা দ্বারা ভগবান শিব তার মনের বাসনা বা কাম ইত্যাদি লাভ করে। শিবকে স্নান বা পুজো করার সময় এই বিভিন্ন মন্ত্রগুলি করা হয়। তাছাড়াও তার পাশাপাশি দুধ, ঘি, মধু, ফুল ইত্যাদি দিয়ে স্নান অথবা তার পুজো করতে আমরা দেখতে পারি। আমার এই শিবের ছবিটা আঁকা এবং বর্ণনা কেমন হয়েছে তোমরা অবশ্যই যেন কমেন্টে বলবে।